This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মঙ্গলবার এসআইআর এর কাজে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন বিএলওরা। আর সেদিনই এসআইআর ইস্যুতে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করছে বিজেপি। তাদের দাবি, এসআইআর নিয়ে তৃণমূল নেতৃত্ব বিভ্রান্তি ছড়াতে চাইছে। আর ফের উঠেছে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ। সার্বিকভাবে 2026-এর আগে এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে এই রাজ্য রাজনীতির পারদ। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। 26-এর আগে বাংলার ইস্যু এসআইআর। দলকে অল আউট ময়দানে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস। পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসাররা। আর সেই দিনই এই ইস্যুতে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ঠিক হয়েছে মঙ্গলবারই আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন অভিষেকও। স্থান নির্বাচনের মধ্যেও কিন্তু যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে। বি.আর. আম্বেদকর সংবিধান প্রণেতা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মানেই রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ মানেই বাঙালি অস্মিতা। একদিকে সংবিধান প্রণেতা আর অন্যদিকে বাঙালি অস্মিতা। স্থান নির্বাচনে এই দুটি তাৎপর্যপূর্ণ দিক কিন্তু মাথায় রাখা হয়েছে তৃণমূল দলের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গণতান্ত্রিক আন্দোলন এবং বিজেপির মুখোশ খুলে দেয়া, আত্মহত্যায় প্ররোচনা, এসবের বিরুদ্ধে এই মিছিল হবে। শুক্রবারই এসআইআর ইস্যুতে ভার্চুয়াল বৈঠক করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজন পড়লে আদালতে যাওয়া থেকে দিল্লি পর্যন্ত আন্দোলনের বার্তাও দেন তিনি। আর এই আবহেই এসআইআর ইস্যুতে পথে নামছেন খোদ তৃণমূল নেত্রী। জানিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া এবং তার সাথে সাথে বাংলার 26,000 লোকের চাকরি চলে যাওয়া, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া, একের পর এক দুর্নীতি, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। এর আগে সিএএ এনআরসি ইস্যুতেও পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সংহতি যাত্রাও করেছিলেন। আরজিকর ইস্যুতে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। গত 16 জুলাই বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা ইস্যুতে মিছিল করেন তিনি। 2026-এর আগে এসআইআর ইস্যুতে যখন রাজ্য রাজনীতি সরগরম, ঠিক তখনই ফের পথে নামছেন তৃণমূল নেত্রী। এই ইস্যু টেনেই ফের একবার বাংলায় রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এসআইআরটা পশ্চিমবাংলায় হচ্ছে যে কোনো রাজ্যের মতো এখানেও হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের হাতে। ইলেকশন কমিশন নামেই রয়েছে, কিন্তু যা করার রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বিএলওরা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তাহলে একটা নাম বাদ করবে না, তাদের বিএলওরা একটা নাম বাদ দেবেন। এসআইআর না হলে ভোট হবে না, আর ভোট যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। এবার কোনটা আপনি চাইছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। বাংলার মাটিতে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে যদি রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত হয়, তাহলে বাংলার মানুষ আগামী নির্বাচনে তার জবাব দেবে। মেগা র্যালিকে সফল করতে বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা এসে যোগ দেবেন রেড রোডে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে লড়ার চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে অভিষেককে হারাবেন তিনি, এই হুঙ্কার বিরোধী দলনেতার। 1 কোটি করে টাকা দিল নন্দীগ্রামের কোন হিন্দু, মমতাকেও ভোট দেয়নি, তার ভাইপোকে এখানে যদি দাঁড় করায় ভোট দিবে না। আমি চাই ওই ভাইপোকে পাঠাক এখানে, ভাইপা ঘুরে বেড়াচ্ছে, চোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই ওকে এখানে হারাবো, আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। শুভেন্দুবাবু নিজের দর বাড়ানোর চেষ্টা করছেন,
একবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, একবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ান। এবার নন্দীগ্রামের কি ফলাফল হবে সেটা আমরা জানি। আগের বারও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, লোডশেডিং করে ওনাকে ফল চেঞ্জ করতে হয়েছে এবং সেইটা এখনো বিচারাধীন। অতএব বাংলার মানুষ জানে নন্দীগ্রামে কি ঘটেছিল। দল যদি নির্দেশ দেয় আমাদের যে কোনো সৈনিক যে দাঁড়াবে তাকে আমরা নন্দীগ্রামে জিতিয়ে দেখিয়ে দেবো শুভেন্দুবাবু আসলে নন্দীগ্রামে কতটা জনপ্রিয়।